মা বলতেছেন আবু হুরায়রা এত গভীর রজনীতে কোথায় থেকে আসলা? ও আবু হুরায়রা কোথায় সময় কাটাইলা? কোথায় থেকে এত গভীর রজনীতে আসলাম? হযরত আবু হুরায়রা বলতেছেন মা আমি এমন একজন মানুষের দরবারে গিয়েছিলাম গো মা, যে মানুষের হাতে হাত রেখে কালিমা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই মা এই কথা বলছেন হযরত আবু হুরায়রার মা ক্ষেপে রাগান্বিত হয়ে গেছেন। ও আবু হুরায়রা কি বললা? তোমার জবান দিয়ে কি বললাম? ঘরে থেকে লাঠি নিয়ে এসে সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রাকে আঘাত করতেছেন আর বলতেছেন আবু হুরায়রা হয় আমার বাড়ি সারবা, না হয় মুহাম্মাদের দরবার তুমি সারবারে। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন মা আপনি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলেন গো মা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছাড়তে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা কিরকম ইসলাম ছিলেন, আল্লাহ রাসূলের সুহবত পাওয়ার পরে আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে কেমন। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলতেছেন মা আপনি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলেন মা, আমি মুহাম্মাদের দরবারে ছাড়তে রাজি না, প্রয়োজন হলে আপনার বাড়ি ছাড়তে রাজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করতেছেন কান্না মাখা কণ্ঠ নিয়ে হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা কান্না করতেছেন। রাসূল জিজ্ঞাসা করতেছেন আবু হুরায়রা কান্না কি জন্য করতেছো? কি সমস্যা তোমার? একটু খুলে বলো না। হযরত আবু হুরায়রা বলতেছেন মা, হযরত আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল আমার মা আমাকে মারছে। রাসূল বলতেছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তোমার মার বিচার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবো না। তোমার মা তোমাকে মারছে, তোমার মার বিচারটা আমি করতে পারবো না। হযরত আবু হুরায়রা বলতেছেন মা, হযরত আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মার বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, তাহলে কি জন্য আসছো বলো? হযরত আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মন সাক্ষী দেয় আপনি যদি আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন, আমার বিশ্বাস আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দুখানা হাত উঠিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার জন্য দোয়া করলেন। আল্লাহ হযরত আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। যে এই কথা বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা তো প্রতিমধ্যে সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ। সাহাবায়ে কেরাম বলতেছেন ও আবু হুরায়রা একটু থামো, তুমি তো একজন নম্র ভদ্র মুখলিস একজন সাহাবী, তুমি তো কারোর সাথে কোনোদিন ঝগড়া করো না, এত প্রেসারের মধ্যে কান্না করতেছো দৌড়াইতেছো কি জন্য? উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে হযরত আবু হুরায়রা বলতেছেন ও আমার সাহাবীরা আমার সামনে আপনারা কেউ দাঁড়িয়েন না, আমাকে আর ডিস্টার্ব দিয়েন না, আমার সময়কে আপনারা নষ্ট করবেন না। কারণ যে জবান দিয়া আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মার জন্য দোয়া করছেন আমি দেখবো আমি আগে পৌঁছাইতে পারি না, আল্লাহ রাসূলের দোয়া আগে পৌঁছাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দৌড় বাড়িতে যাওয়ার পর মাকে যখন আবার ডাকলেন মা, যেই মা বলে ডাকছেন ভিতর থেকে আওয়াজ আসতেছেন, আওয়াজে হযরত আবু হুরায়রা বুঝতে পারছেন আমার মার দিলের অবস্থা পরিবর্তন করায় দিয়েছেন কে। জোরে বলেন আল্লাহ। যেই ভিতর থেকে আওয়াজ আসছেন আওয়াজেই বুঝতে পারছেন হযরত আবু হুরায়রা যে আল্লাহ তাআলা আমার মার দিলের অবস্থাটা পরিবর্তন করায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজির, যেহেতু সময় স্বল্প, মেহমান আমাদের মাঝে উপস্থিত, দূর দূরান্ত থেকে আসছেন, আমরা তাদের মুখ থেকে ভালো ভালো কথা শুনবো, কি বলেন? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ومرشدنا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. وقال تعالى وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حراما وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই মহতী জলসায় এসে কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ এবং তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদা করে সকলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, সময় খুবই স্বল্প, মাত্র কয়েক মিনিট সময় দেওয়া হয়েছে, এর মধ্যেই কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, সূরা ফুরকান থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান এর উপরে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বড় একজন কাফের ছিলেন, মুশরিক বেঈমান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করতেন, অনেক ভাবেই কষ্ট দিতেন। সেই কাফের যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল তাকে দাওয়াত দিয়ে বললেন, এই কাফের, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই কাফের ইসলাম গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কাফের নাম ছিলেন উকবা ইবনে আবি মুঈত। যখন কালেমার দাওয়াত দিলেন, কালেমাকে গ্রহণ করলেন। আল্লাহ রাসূল মুসলিম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, যেই মানুষটা উকবা ইবনে আবি মুঈত কিছুক্ষণ পূর্বে কাফের ছিল, মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি আমার পবিত্র জবান দ্বারা ঘোষণা দিয়ে দিলাম, উকবা ইবনে আবি মুঈত জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প কিছু সময়ের ব্যবধানের মধ্যে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে গেল। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জবান দ্বারা বলছেন জান্নাতি, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কেমন দামি জবান আল্লাহ রাসূলের।
আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের দরবারে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছেন, আলোচনা শুনতেছেন। আলোচনা শুনতে শুনতে গভীর রজনী হয়ে গেছে, গভীর রাত। গভীর রজনীতে হযরত আবু হুরায়রা বাসার দিকে যাইতেছেন। এক পর্যায়ে যখন বাসায় চলে গেছেন, বাড়িতে লক করতেছেন, দরজায় লক করছেন। মা ভিতর থেকে আওয়াজ আসতেছেন, কে? আমি আবু হুরায়রা। মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন।